মুক্তটার নাম কি আপনার? একটু জোরে বলেন, নাম কি আপনার? জসিম। আচ্ছা, আজকে এই যে কি করছিলেন মহিপুরে? আমরা মূলত ওই যে সাদা ডিম মানে নষ্ট ডিম মনে করিয়ে অনেক দাগ করে দিয়েছিলাম এই সাদা ডিম মানে নষ্ট ডিম মনে করিয়ে অনেক জিজ্ঞেস করছিলাম এতটুকুই। উনি বলছে যে কাক নিয়ে আমাদের দোকান। আচ্ছা, আমাদের ঠিক আছে, চলেন ওখানে যা দেখবো। কিন্তু আপনাদের বিরুদ্ধে কি অভিযোগ করছে আপনারা জানেন কি? না, এটা আপনারা মহিপুর রোডে গাড়ি আটক দিলেন ছিনতাইয়ের উদ্দেশ্যে। না, এটা আসলে আপনারা এক পর্যায়ে টাকা দাবি করছেন, তারা কাকিনাতে এসে আপনাদেরকে টাকা দেবে না, এমনটা কয়ে আপনাকে নিয়ে আসছে। ওটা আসলে টাকা তো দূরের কথা। আপনি পুলিশের পরিচয় দিয়েছেন কেন? না, পুলিশের পরিচয় দেয়। তাহলে কি পরিচয় দিয়েছেন? আমি বলছি যে যদি আপনার ভালো হয় তাহলে পুলিশ আসলে আমরা মানে পুলিশ আসার পর আমরা আর এটাতে আর কোনো ইয়ে নেই। আপনি তাদেরকে আটক দিয়েছেন কোথায়? আটক তো আমরা ওখানে আটক দেইনি। আটক বলতেছেন, আটক দেয়নি তো। কোথায় আমরা ওনাকে বলছি যে এই ডিমটা যাবে কোথায়, উনি বলছে কাকিনা বাজার। তাহলে চলেন ওখানে যা কথা বলি। এই কাকিনা বাজারে এসে ওনার মানে এটা কোন জায়গায় তাদেরকে বলছেন কথাটা? এটা বলছি মহিপুর পাড়ার ওই দিকে। মানে কেন বলছেন আপনারা? আমরা ওই ডিমটা অনেক গন্ধ বেরিয়েছিল, আমি ওই জন্য বলছিলাম যে মনে করছিলাম যে ডিমটা মানে পচা ডিম, এই জন্য জিজ্ঞেস করছিলাম। আপনারা টাকা দাবি করছেন? না, অসম্ভব। আমরা পুলিশ প্রশাসন পরিচয় দেই নাই, আমরা টাকাও দাবি করি না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ভাই আপনি একটু মাথা ওঠান। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা ডিবির পরিচয় দিয়ে আপনার গাড়িটা। আপনাদের বাসা কোথায়? বাসা কোন জায়গায়? হারাগাছ কোন জায়গায়? তাহলে হারাগঞ্জের লোক আপনারা এই মহিপুর পার হয়ে কেন গাড়িটা আটক দিলেন? আমরা মূলত আসছিলাম ভাই তেল নিতে। কোথায় তেল? আলম পাম্পে তেল দিচ্ছে ওখানে। সকালবেলা যা তেল নেবো, আমাদের তেল পাওয়া যাচ্ছে না এই কারণে। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা রাস্তায় গাড়িটা আটক দিয়েছেন, ডিমের গাড়িটা আটক দিয়ে টাকা দাবি করছেন। না, এটা পরে এক পর্যায়ে গাড়ি চালক আপনাদেরকে কাকিনাতে টাকা দেওয়ার কথা বলছে, আপনারা গাড়িতে উঠে কাকিনাতে আসছেন। এটা আসলে এটা আমরা ওই ধরনের কোনো কথা বলি নাই। তাহলে আপনার গাড়িটা আটক দিলেন কেন ভাইয়া? আমরা মূলত মানে মনে করছিলাম যে পচা ডিম এই কারণেই। তাছাড়া এত বড় একটা গাড়ি কই আমরা তো গন্ধ পেলাম না, আপনি কিভাবে পচা ডিম তাদেরকে শনাক্ত করলেন? পচা ডিম কিভাবে শনাক্ত করলেন আপনি? ডিম গন্ধ ছিল তো এই কারণে। যাই হোক, আমাদের ভুল হয়েছে এই আর কি, তাছাড়া কিছু না। ভাই আপনার নাম কি? আচ্ছা, এই যে ডিমের গাড়ির ড্রাইভার তো আপনি না? কি ঘটনা ঘটছে আজকে? ওই চিন্তা গাড়িটা আজকে আমার দোরার সাল ফাঁকা জায়গায়। কোন জায়গায় ধরছিল? ওই মানে ব্রিজের পাশে। ও, ব্রিজটা পার হয়ে দূরে কি করছে? দূরে আমার থামাবো এদিকে সেদিকে আমার মানুষ দিকে হ্যাঁ। তারপরে আমি ওরা মিষ্টান দিছে। পরে আমি বলছি যে কাকিনা যাবো, কাকিনা আসো। পরে এই আবার পিছিয়ে নিয়েছি আর কি। ডিম ডুম ভাঙছে? হ্যাঁ, ডিম টুম ভাঙছে, চেক দিছে, না সবই ঠিক আছে। আচ্ছা, ওরা কি দাবি করছে? ডিম পচা ডিম এরকম দাবি করছে? ওরা 10টা ডিম ভাঙছে, 10টা ডিম পচা হয়ে গেছে। আর যদি ডিম পচা থাকতো তাহলে 10টার মধ্যে একটা পচা হয়ে যেত। আচ্ছা, 10টা ডিম ভাঙছে, কি পচা বের হয়েছে? কি না, একটা বেরোনি। কিন্তু ওদের দাবি যে 10টা ডিম ভাঙছে, 10টাই পচা। আর একটু দূর সন্ধ্যা থাকতো তাহলে আমার মনে করেন গাড়িটা সহ খেয়ালে। আচ্ছা, এখন কি মানে তারা আপনার কাছে টাকা দাবি করছে নাকি? দাবি করার পরে আপনি বলছেন যে কাকিনা বাজার আসি টাকাটা দেবেন, এই লোভ ধরে তাদেরকে নিয়ে আসছেন। আসার পরে এখানকার স্থানীয় লোকজনকে বলছেন, তারা আটক দিয়ে দিচ্ছে। পুলিশ এসে পরে ওরা 6 জন ছিল, 3 জন পালাইছে আর 3 জন আছে। 6 জনের মধ্যে 3 জন পলাইছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ডিমের গাড়ি রয়েছে। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে এই গাড়িটা কিন্তু রংপুর থেকে আসছিলেন। এক পর্যায়ে মহিপুর পার হওয়ার পরে এই গাড়িটা কিন্তু প্রায় 6-7 জন ছেলেপেলে গাড়িটা আটক দেয়, দিয়ে বলছে গাড়িতে ডিম আছে, পচা ডিম আছে। এই বলে গাড়িটা থেকে তারা ডিমগুলো ভেঙে তারা চেক করার এক পর্যায়ে ডিমগুলো ভালো পায়, কিন্তু তারপরেও পরবর্তীতে কিন্তু এই ড্রাইভারের কাছে তারা চাঁদা দাবি করে। পরে ড্রাইভার তাদেরকে বলে যে কাকিনাতে এসে কিন্তু টাকা দিবে, এমনটা বলে কিন্তু তাদেরকে কাকিনাতে নিয়ে আসার পরে স্থানীয় লোকজনকে বললে তারা ছেলেদেরকে আটক দেয়। তার মধ্যে 6 জনের মধ্যে 3 জন পালায়, আর বাকি 3 জনকে আটক দেওয়া হয়েছে। তারা বর্তমানে রয়েছেন কাকিনা ইউনিয়ন পরিষদে। সেখানে কালীগঞ্জ থানা পুলিশও এসেছেন এবং স্থানীয় চেয়ারম্যান সহ সবাই বসে একটা সমাধানের চেষ্টা টানছেন। পরবর্তীতে কী হবে জানি না, দেখা যাক।